আমার কথা বোঝার চেষ্টা করো। দাদা বৌমা, তুমি আরো ওরা আটকাইও না, ওরা আটকাইও না। অলগেম সংসার করতাম না, তোমার আমি কষে অলগেম সংসার করতাম না। আচ্ছা না বাবা, না আমি এটা দিতে পারি না। সরান খোলেন। বাবা তুমি বাজান, হ্যাঁ তুমি এখানে বয়ে বয়ে রাস্তার মধ্যে ভিক্ষা করতেছো, কি হয়েছে? কি হয়েছে? কিছুই হয়নি, এমনি ভিক্ষা করতে চাইছিলাম। এমনি কারো ভিক্ষা করে? আমি তোমার টাকা দেই না? তোমার বৌমার কাছে তো টাকা রাখা আছে, তোমার যখন যা লাগে তখনই তাই দিব। তুমি রাস্তায় বয়ে বয়ে ভিক্ষা করতেছো কেন? বাজান রে, আজকে 5-6 দিন ধরে প্রেশারটা খুব বাড়তি। বৌমার কাছে টাকা চাইলে বৌমা টাকা দেয় না, আর তোর কাছেও বৌমার ভয়ে কিছু কইতারি না। বৌমা কয় যদি আপনি ছেলে রেখন তাহলে আমি বিষ খাই মাইরা আলমু, নাহলে আপনি ছেলেরে মাইরা লাইমু। এই কথা কইছে তোমারে? তখন আমি চিন্তা করলাম যদি আমার ছেলেরে বিষ খাওয়া মাইরা লাই, তখন তো আমার ছেলের মুখটা আমি দেখতে পারবো না। এই বয়েতে আমি বৌমার কাছে টাকা চাই না। মাঝে মাঝে রাস্তাতে আমি ভিক্ষা কইরা কেউ কয়টা টিয়া দেয়, এটা দিয়ে একটু ওষুধ আনি না খাই। বুঝতে পারছি বাবা, চলো আসো। এই কই যাও? হ্যাঁ চাচা কই কি? দরকার ছিল। আমার বাপের রাস্তায় ভিক্ষা করে কেন? কি বলছো? আবার আমি প্রতি মাসে খরচের টাকা দেই তো, তুমি আমার যা টাকা দিছো সবই তো বাদাম দিয়ে দেই। আব্বাই ভিক্ষা করবো কি? মিছা কথা এটি সব। মিছা কথা? কেন বাদাম আপনার টাকা দেয়, আপনি কম না? এই মিছা কথা, মিছা কথা, হ্যাঁ মিছা কথা কথা কস না কেন? মিছা কথা। বাজান আমি যে টাকা পয়সা তোরে দিছি, এই টাকা পয়সা আমার বাপের দেশ না কেন চাইলে? একদম প্রতি মাসে আমি টাকা দিই। ওষুধ এত খরচা এগুলি কত টাকা হয়? হ্যাঁ বাংবইটা এত খরচা কোন টাকা হয়? খরচা তো আমি দেই, খরচা আমি দেই, আমি কামাই করি, আমি ইনকাম করি, আমি আমার বাপের দেই। এই টাকা গেলে তুই আমার বাপের পিছনে খরচ না করে কি তোর বাপের পিছনে খরচ করস? তোর বাপের বাড়ি বেড়াস? এই কথা কস না কেন? তোর বাপের বাড়ি বেড়াস? সত্যি কথা বলতে কি, আমি কে তুই কি? টাকা ওগুলি সব ভেঙে বলেছি। আমার বাপে অসুস্থ, আমার বাপের প্রেসার বাড়ছে, ওষুধ খাইতে পারে না, এর লেগে রাস্তায় বয়ে বয়ে ওষুধের লেগে ভিক্ষা করতেছে। আর তুই রাজধানীর মেয়ে, তুই টাকা পয়সা দিবে বই রেছস না? তোর এত টাকার দরকার? ওই আমি টিয়ার গাছ লাগাইছি তোর লেগা। দেখো বুঝাই তুমি মাথা গরম করতেছো। আমি ভবিষ্যতে লেগা আমি একটা বড় ডিপিএস করছি, ওইখানে সব টাকা আমি জমাইতেছি। আর হ্যাঁ রে বুঝা বুঝাই তুই মরে যাবো, বুঝাই কি আর চিকিৎসা করে টাকা দিয়ে নষ্ট করবো কও? কয়টা জমাইছস? তুমি যা দিছো সব ওইখানে রাখছি। 2 লাখ? হ্যাঁ হ্যাঁ, তোর তোর কাবিন করছিলাম না 1.5 লাখ, আর 50,000 টাকা তোর আমি বকশিস দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই কালকের ভিতরে তোর আমি কাগজ পাঠাই দেবো, তোর যদি আমার বাড়ি কি সময় নাই আর না দিবি বাইরে, তুই আমার বাড়ি কি কইতেছো? বাইরে আমার ভুল হয়েছে, আমার কথা তুই শোনো। একটা পরে বাইরে দিবি, কোনো মূল্য নাই। তুই যাই না বুঝা শুই না করছস। আমার কথা বোঝার চেষ্টা করো। দাদা বৌমা, তুমি আরো ওরা আটকাইও না, ওরা আটকাইও না। অলগেম সংসার করতাম না, তোমার আমি কষে অলগেম সংসার করতাম না। আচ্ছা না বাবা, না আমি এটা দিতে পারি না। আমি যে বাবা, বাবা হইয়া কখনো এই ভুলটা করতে পারি না। ও বুঝতে পারে নাই, তাই বাবার লগে এরকম ব্যবহারটা করছে। আর কখনো আমি আজকে যাইয়া ওই টাকা সব নিয়ে আসো, মাইনা বাজানের হাতে তুলে দিমু। আমার কখনো আর এই ভুল হইব না। আমার মাফ কইরা দাও প্লিজ। বাবা আমার কাছে না, তুই জাল লগন নাই করছস, তার কাছে মাপ চা। আচ্ছা বাজান, আমার মাফ করে দেন। ঠিক আছে, আমি আর কখনো এরকম করব না। আমি তোমার মাফ করে দিচ্ছি। কখনো মা কোনো শ্বশুরের সঙ্গে এরকম করো না। তুমি যদি এরকম করো, প্রতিটা ঘরে ঘরে যারা পুত্রবধূ আছে এরকম ব্যবহার করবে। আর যদি তুমি ভালো ব্যবহারটা করো, তো তারাও এরকমই ব্যবহার করবে। আচ্ছা ঠিক আছে বাজান, চলেন ঘরে চলেন। ঠিক আছে শুভ।